চট্টগ্রাম খেললো, ম্যাচও জিতলো। মির্জা তাহির বেগ ৬৯ বল খেলে ৭-৪ ও ২ ছক্কায় ৮০ রান করে চট্টগ্রামকে জিতিয়েছেন। নাটকীয় বললেও হয়তো কম বলা হবে। টুর্নামেন্টের শুরুর একদিন আগে মালিকানা ছেড়ে দেওয়ার পর চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিয়েছে বিসিবি। কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যায় ম্যানেজমেন্টও। তাদের স্কোয়াড মাত্র ২ জন বিদেশি। টুর্নামেন্ট শুরুর আগের দিন এত ধাক্কা সামলেও চট্টগ্রাম বিপিএল এর শুরুটা করেছে জয় দিয়ে। আর সিলেটে নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়েছে চট্টগ্রাম। জয়ের ভিড়টা আগে ব্যাট করে ব্যাটসম্যানরাই গড়ে দিয়েছে। টসে জিতে ব্যাটিং এর নামে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে চট্টগ্রাম। একাদশে থাকা ২ বিদেশির একজনের দলের রানকে এত দূর নিয়ে যেতে সবচেয়ে গুরুত্ব ভূমিকা রেখেছেন। ওপেনিং এ নেমে ইনিংসের শেষ বলে আউট হওয়া মির্জা তহির বেগ ৬৯ বল খেলে ৭-৪ ও ২ ছক্কায় ৮০ রান করেন। ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানে ঝন ইনিংস খেলেন অধিনায়ক মেহেদী হাসানও। চট্টগ্রামের দুশ্চিন্তা ছিল ব্যাটিং নিয়ে। বোলিংটা তাদের শক্তির জায়গা, মাঠেও তার প্রমাণ পাওয়া গেছে। ব্যাটসম্যানদের ভালো সংগ্রহটা যথেষ্ট হয়েছে বোলারদের জন্য। বল হাতে দলের জয় নিশ্চিত করতে নেতৃত্ব দেন অধিনায়ক মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। ১৫ বলে ২৩ রানের উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পরেই চট্টগ্রামের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল শুরু হয়ে যায়। ২৭ বলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন মাস সাদাকাত। জাতীয় দলের খারাপ ফর্মটা বিপিএল এর জন্য প্রথম ম্যাচেও কাটাতে পারেননি জাকের আলী। ১২ বলে তিনি করেন ৬। শুধু জাকের কেন, নোয়াখালী মাত্র ৩ ব্যাটসম্যানই ব্যক্তিগত সংগ্রহ ২ অঙ্কে নিতে পেরেছে। বড় রান তারাই নেমে তাদের হারটা অবধারিত হয়ে গিয়েছিল। ১৬.৫ ওভারে ১০৯ রানে অল আউট হয়ে আনুষ্ঠানিকতার শেষ হয়েছে। আগের দিনের অনেক নাটকীয়তার শেষে চট্টগ্রাম রয়্যালসের প্রথম ম্যাচে জয় পেয়েছে বেশ সহজেই। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।